তালা মারো যোগ্যদের লিস্ট প্রকাশ করো অফিসের তালা মারো যোগ্যদের লিস্ট তুলে ধরো অফিসের তালা মারো যোগ্যদের লিস্ট তুলে ধরো অফিসের তালা মারো যোগ্যের লিস্ট তুলে ধরো অফিসের তালা মারো যোগ্যের লিস্ট তুলে ধরো আর কোন টালবাহানা মানছি না আর কোন মিথ্যা কথা মানছি না তোমার ওই মিথ্যা কথাই ভুলছি না তোমার ওই টালবাহানা মানছি না তোমার ওই টালবাহানা মানছি না তোমার ওই মিথ্যে কথাই ভুলছি না ভুলবো না ভলেন্টিয়ারি সার্ভিস মানছি না ভলেন্টিয়ারি সার্ভিস মানছি না অফিসে তালা মারো যোগ্যের লিস্ট তুলে ধরো 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 তোমার ওই মিথ্যে কথাই মানছি না মানবো না অফিসে তালা মারো যোগ্যের লিস্ট তুলে ধরো তোমার ওই মিথ্যে কথাই মানছি না মানবো না যোগ্যদের নিয়ে ফুটবল খেলা চলছে না চলবে না তোমার ওই মন্ত্রীদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিলে কেন জবাব চাই মন্ত্রীদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিলে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই শিক্ষামন্ত্রী হায় মুখ্যমন্ত্রী হায় ভলেন্টারি সার্ভিস মানছি না মানবো না ফুটবল খেলা চলছে না ফুটবল খেলা চলছে না চলবে না মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি মানছি না মানবো না আমরা কারা কারা জিতবে কারা আমরা কারা We want justice. 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 Arjore. Justice. Chitiye. Justice. Untare. Justice. Amra kara. Jogora. Koche kara. Jogora. Kocho kara. Jogora. Jibe kara. Jogora. Ye office tala maro jogge list tule dhoro. Tule dhoro. Ye office tala maro jogge list tule dhoro. Tule dhoro. We want justice. We want justice. We want justice. We want justice. Amra kara. Jogora. Amra kara. Jogora. Koche kara. Jogora. Jibe kara. Jogora. Amra kara. Jogora. 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 Jogora.
সেটা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে, সেটা চরম লজ্জাজনক। আর আজকে যারা বলছেন আমাদের সঙ্গে আছে, তারা সত্যি আজকে প্রমাণ করে দেখাক। আমাদেরকে নিয়ে সবাই রাজনীতি করেছে, প্রতিটা দল বলুন, আজকে সিপিএম বলুন, বিজেপি বলুন, বর্তমান শাসক দল বলুন, কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে। তার প্রমাণ আপনারা পেয়েছেন, প্রমাণ তার আদালত কক্ষে পাওয়া গেছে, প্রমাণ আজকে কিন্তু সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে সব জায়গাতে পাওয়া গেছে। যদি সত্যি তাদের এখনো পর্যন্ত আমাদেরকে মানে আন্তরিকভাবে সহায়তা করার ইচ্ছা থাকে, সদর্থক ইচ্ছা থাকে, আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেককে, প্রত্যেক সংবিধান কোনো বিশিষ্ট দল নয়, কোনো রাজনৈতিক পার্টি নয়, কিচ্ছু না, সমস্তকে, যে আমরা এই যে চূড়ান্ত দুর্নীতি অন্যায় আজকে আমাদের সঙ্গে হয়েছে, কাল যে অন্য কারোর সঙ্গে ঘটবে না, আপনাদের সঙ্গেই ঘটবে না তার কোনো গ্যারেন্টি আছে? নেই। আপনারা নির্বিশেষে, দলমত নির্বিশেষে, প্রত্যেকে সংগঠন নির্বিশেষে প্রত্যেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ুন আজকে এই দুর্নীতির বিরুদ্ধে, আমাদেরকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য। আজকে যদি আমরা বঞ্চিত হই, বিদ্যালয়ে না যাই, আজকে বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, ছাত্রছাত্রীরা তাদের যে মানে পড়াশোনার যে সুযোগ সেখান থেকে বঞ্চিত হবে। শহরাঞ্চলের ছাত্রছাত্রীরাদের কথা ভাবছেন, গ্রামাঞ্চলে ভাবুন, সমস্তটাই কিন্তু সরকারি স্কুলের ওপরে নির্ভরশীল, তারা সমগ্র শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই আমরা হচ্ছি শিক্ষক শিক্ষিকারা, হচ্ছে সমাজ গড়ার ভবিষ্যৎ। আজকে যাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ উল্লেখ, যারা আজকে আমাদের জন্য, যাদেরকে আমরা তৈরি করেছি, ভবিষ্যতে আর কি তাদের ছেলেমেয়েরা যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারবেন? কারা তৈরি করবে? এটা কাজের দোষে হলো আমাদের সরকার পক্ষ। আজকে সরকার পক্ষের অঙ্গুলি লেহন না থাকলে কোন মন্ত্রীর ক্ষমতা নেই সেই পক্ষের মন্ত্রীর যে তারা এত বড় একটা দুর্নীতি করবে। এবং কালকে আপনারা সবাই জানেন, কালকে গতকাল সুপ্রিম কোর্টে যে কেসটি ছিল ক্যাবিনেটের বিরুদ্ধে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের জন্য, সেই যারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করলো দুর্নীতি করার জন্য, তাদের মন্ত্রিসভা রক্ষা পেয়ে গেল সিবিআই তদন্ত নির্দেশ অনুরোধের বিরুদ্ধে। কিন্তু সেই সিবিআই এর নির্দেশ কাদের উপরে এসে পড়লো? খাড়া আমাদের যোগ্যদের উপরে, যারা সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ হয়েছিলেন। কারা নিয়োগ করেছিল? আমরা ক্যান্ডিডেটরা যারা পরীক্ষা দিয়েছি, আমাদেরকে যারা নিয়োগ করেছিল তারাই তো দুর্নীতিবাজ, তাদেরকে কালকে ছাড়পত্র দেওয়া হয়ে গেল। এটা যদি আমাদের সরকারের, এটা যদি দুর্নীতি না হয়, তাহলে আর কার দুর্নীতি? সেই সরকার তার মন্ত্রিসভাকে বাঁচালো। প্রত্যেকের কাছে কিন্তু জলের মতো স্পষ্ট। আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রূপা কর্মকার। আজকে একদম ডি অফিসে তালা মেরেছে। মুখ্যমন্ত্রী আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন, এই স্টেডিয়ামে এসেছিলেন নাকি আমাদেরকে সাহায্য করার জন্য। আমাদেরকে তিনি গলা উঁচু করে বলেছেন যোগ্যতার সঙ্গে আছেন। উনি আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কি করে? তার প্রমাণ আপনারা দেখবেন লাইভ গুলোতে। উনি বলছেন আমরা এখন যোগ্যদেরকে দেখছি, যোগ্যতার জন্য করছি, পরে অযোগ্যতার কথাটা ভাববো। কোন ধরনের মুখ্যমন্ত্রী তিনি? লজ্জা লাগে না তার? এখনো তিনি অযোগ্যদের পাশে আছেন। তিনি কাকে ডাকছেন? 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদেরকে ডেকেছেন ইন্ডোর স্টেডিয়ামে। 26,000 এর মধ্যে কারা রয়েছে? 6,000 ওই যে দুর্নীতি করেন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা রয়েছেন। কেন 26,000 কে ডেকেছেন? লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীর? এখনো তিনি মুখ দেখাতে পারছেন যে তিনি পরিষ্কার দিনের আলোর মতো সবাইকে সামনে যে তিনি তাদেরকে সাহায্য করছেন। এখনো মিরর ইমেজ আছে তাও প্রকাশ করছে না। মিরর ইমেজ দেখাতে হবে, তার দুর্নীতির দায় আমরা নেব না। মিরর ইমেজ তাকে প্রকাশ করতে হবে, কোর্টে প্রডিউস করতে হবে এভিডেভিট দিয়ে মিরর ইমেজ। নিজেরা লুকিয়ে রেখেছে, বলো এটা নিজেরা লুকিয়ে রেখেছে। কেন? মিরর ইমেজ বের করলে তার মন্ত্রিসভা ভেঙে পড়বে। তাদের মন্ত্রীদের বাঁচাতে লুকিয়ে রেখেছে সব। নিজের মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য। আমার নাম রূপা কর্মকার। আমরা গত 7 তারিখে দেখেছি। দাও আমরা গত 7 তারিখে দেখেছি, আমরা যখন 2023 সালে প্রথম অযোগ্যদের চাকরি বাতিল হয়, আমরা সবাই জানি যে অযোগ্য কারা, অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়, তাদের ওএমআর সিট প্রকাশ হয় এবং 2023 সালে তাদের চাকরি বাতিল হয়। আচ্ছা বেশ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাদের চাকরি বাতিল করেন, কিন্তু আমাদের সরকার কি করলেন? সরকার তাদেরকে বাঁচাতে তাদের যোগ্য আইনজীবী কে নিয়ে নিযুক্ত করলেন যে তারা যাতে বাঁচুক। কেন না, অযোগ্য যদি চলে যায় তাহলে তো তাদের সরকার পড়ে যাবে। তারা তো টাকা নিয়েছে, তারা তো ঘুষ খেয়েছে, তাদের নেতারা তো চলে যাবে, তারা ক্যাবিনেটকে বাঁচাতে পারবে না। তাই তারা ঠিক করলেন ওদের সাথে বসে যে পুরো প্যানেলটাই বাদ যাক। পুরো প্যানেলটা বাদ গেলে আমাদের আর দোষ হবে না, আমরা মন্ত্রিসভাকে ঠিক বাঁচিয়ে নিব। তাই তিনি করলেন যে তারা মন্ত্রিসভাকে, কালকেই দেখলাম রায়, যে মন্ত্রিসভাকে তারা বাঁচিয়ে নিলেন এবং এত এত যোগ্য যারা পশ্চিম বর্ধমানের বিভিন্ন স্কুলে পড়াচ্ছে, আপনাদের প্রত্যেকটা স্কুলে পড়াচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের জীবনকে অন্ধকারে ফেলে তারা এখানে যারা আছি আমরা সব শিক্ষক শিক্ষিকা
শিক্ষাকর্মী সবাই আছি, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবাই আজকে একত্রিত হয়ে আজকে আমরা ডিআই অফিসে তালা মারতে এসেছি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিআই অফিসে আজকে আমরা তালা মারছি। কি কারণে? আমরা অবিলম্বে যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে সরকারকে। সরকারের আর কোনো মিথ্যা টালবাহানা মানব না। আপনি ইন্ডোরে টেকে পড়ে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিলেন। আপনি বললেন যে আমরা যোগ্যদের দেখব। আচ্ছা, আপনি যোগ্যদের দেখবেন মানলাম, কিন্তু আপনি কেন বললেন যে অযোগ্যদেরও দেখবো পরে? আপনি কেন বললেন? অযোগ্যরা থাকলেই তো, অযোগ্যরা আছে বলেই তো আজকে আমরা এখানে, আজকে রাস্তায়। অযোগ্যদের আপনি কেন টার্মিনেশন লেটার দিলেন না? আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে যে অযোগ্যদের দে আর মাস্ট বি টার্মিনেটেড, তাদেরকে টার্মিনেট করতে হবে মাস্ট বি, এন্ড যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে মাস্ট বি, এন্ড যারা আনটেন্টেড মানে আমরা, তাদেরকে দে উইল বি টার্মিনেটেড, উইল বি মাস্ট বি। তার মানে এখানে বোঝা যাচ্ছে কে টাকা দিয়েছে। তারা টাকা দিয়েছে, তাদের মন্ত্রিসভার টাকা নিয়েছে, মন্ত্রী জেলে, পার্থ চ্যাটার্জি জেলে। আজকে আপনারাই বলুন, আজকে আমি সমাজের কাছে এটা প্রশ্ন রেখে যেতে চাই যে আপনার মন্ত্রিসভা চুরি করলো, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে মানে আমাদের শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে, যোগ্য শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট লেটারে সুবিরাজ চট্টোপাধ্যায়, সুবিরাজ মজুমদার, সুবিরাজ ভট্টাচার্যের সাইন আছে, ঠিক আছে? সেই সাইন আছে, তিনি জেলে গেছিলেন, তো তিনি আজকে জামিন পেয়ে গেলেন। তিনি চুরি করেছেন, তিনি টাকা নিয়েছেন, তিনি 2 বছর পর জামিন পেয়ে গেলেন। আর আমরা কি দোষ করেছি? আমরা গরিবের সন্তান কষ্ট করে পড়াশোনা করেছি, এটাই আমাদের দোষ, এটাই আমাদের দোষ ছিল। আজকে আমরা কোনো টাকা দিইনি, এটাই দোষ। সমাজ দেখুক যে আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনার শিক্ষা ব্যবস্থায় আপনি 15 বছরে মাত্র একটা নিয়োগ করেছেন, সেই নিয়োগটাও হচ্ছে মানে দুর্নীতিতে ভরা। আপনি বলুন যে আমরা এত দুর্নীতি করেও আমরা যোগ্যরা ছিল, সেই তাদেরকেই মারছে, ললিপপ যাদেরকে খাওয়ানো ছিল তাদেরকে নিয়ে গেছিল, তাদেরকে আজকে লাঠিচার্জ করছে। কারা লাঠিচার্জ করছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আজকে লাঠিচার্জ করছে, আজকে তারপরে ললিপপ দিচ্ছে, আর একটা জায়গাতে তাদেরকেই মারছে। খেলা হচ্ছে না আমাদেরকে নিয়ে। আমাদের যখন যে ইমেজ থেকে অযোগ্যদের লিস্ট পাওয়া গেল, সেখান থেকে বোঝা যাচ্ছে না যোগ্য কারা। কি করে বলছে যে যোগ্যদের লিস্ট নেই, ওএমআর তো সবকিছু আছে, সিবিআই, সেখানে তো আমাদের যে কমিশন তারা স্বীকার করে নিচ্ছে যে এটা আছে। তো সেখান থেকে অযোগ্য বোঝা গেল, তাদের 3 মাস চাকরি চলে গেল, তাদের বেতন চলে গেল। আজকে তারা যোগ্যদের সাথে ভিড়তে গিয়ে বলছে আমরা যোগ্য। তাদেরকে নিয়ে আপনারা ক্যামেরাম্যানের সামনে বসে কি বলবো একটা সভা করছেন, যোগ্যকে ঘুলিয়ে দিচ্ছেন। এটা করবেন না। আমাদের পেটে লাথি মারা হচ্ছে। সুপ্রিম কোর্টে যদি এতই ভালো করতেন, তাহলে আজকে দিদির যে নিউমেরিক্যাল সেগুলো কি করে খারিজ হবে?